নমস্কার বন্ধুরা, আজ আমি গাটি কচুর একটা রেসিপি শেয়ার করব। এই রান্নাটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা এইভাবে আলু দিয়ে, ডালের বড়া দিয়ে গাটি কচুর একটা তরকারি রান্না করে। এটা খেতে সত্যিই খুব সুস্বাদু হয়। তো আমি তার জন্য এখানে আলু আর গাটি কচু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1-2 ঘন্টা, ওটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে একটা মশলার পেস্ট করব, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর কয়েকটা পেঁয়াজ আমি মাঝখান থেকে জাস্ট একটা টুকরো করে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আমি ছাড়িয়ে রাখবো না, ওরকম আস্তে আস্তেই থাকবে। আর এদিকে ডালের পেস্টের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি ডালের পেস্টটা বড়ার আকারে ভেজে নেব। বড়াটা খুব কড়া করে ভাজবো না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। বড়াটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এবার আমি তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিলাম। এরপরে আলু আর গাটি কচুটা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলু আর গাটি কচুটা খুব ভালোভাবে ভেজে নিলাম। তারপরে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার। একটুখানি মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দেব, আর একটু হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি আরেকটু ঝাল পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো আমার ঘরে টমেটো ছিল না, তাই আমি একটু টমেটো সস ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিলাম সামান্য একটু চিনি আর লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন, চাইলে পরে একবার টেস্ট করেও দিতে পারেন। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আমার কষানোও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে পেঁয়াজটা আমি দুভাগ করে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। তো দেখুন, আমার কষাতে কষাতে কিন্তু গাটি সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু গাটি কচু ভাপ দিয়ে রান্না করিনি, অনেকেই ভাপ দিয়ে রান্না করেন। তো এইভাবে একবার রান্না করে দেখবেন, এর টেস্টটা আরও বেশি ভালো হয়। তো আমার সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। তো জলটা একটু বেশি দেব, কারণ এর মধ্যে বড়া দিলে, ডালের বড়াগুলো দিলে ঝোল একদমই টেনে যাবে। আর যেহেতু গাটি কচুর তরকারি, তাই যত ঠান্ডা হবে একদমই কোনো গ্রেভি থাকবে না। তো আমি তারপরে গ্যাসটাকে একদম লোতে করে আমি ঢেকে রেখেছিলাম 7-8 মিনিট। তো এবার ঢাকনা খুলে দেখি কেমন সেদ্ধ হয়েছে। তো আমার আলু আর কচু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাও কিন্তু কমপ্লিট। আমি এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এবার ডালের বড়াগুলো। এবার আমি খুব বেশিক্ষণ আর তরকারিটা ফুটাবো না, একটুখানি ফুটিয়ে এই 30-35 সেকেন্ড মতো ফুটিয়ে আমি গ্যাসটাকে নিভিয়ে ঢেকে রাখলাম। 2 মিনিট পরে এবার ঢাকনা খুলে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে। তো এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।